ঝিনাইদহের কালীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে দুদিন ধরে শিকলে বেঁধে ঘরে বন্দি করে নির্যাতন চালানোর অভিযোগে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সোহেল রানা পেশায় একজন ট্রাক চালক। তার মা মাহমুদা বেগম এবং বোন রুমি বেগমকেও মামলার আসামি করা হয়েছে। সোহেল রানার ৮ বছরের সংসারে 2 মেয়ে রয়েছে। তাদের একজনের বয়স 5 বছর ও অন্যজনের বয়স 3 মাস। নির্যাতিত গৃহবধূ কালীগঞ্জের বড়দেহি গ্রামের সোহেল রানার স্ত্রী। সোমবার রাতে অভিযোগ পেয়ে গৃহবধূ ও তার বাবাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। তানিয়ার বাবা রিপন গাজী জানান, তানিয়ার 3 মাসের শিশুসহ 2টি কন্যা রয়েছে। বিয়ের পর থেকে সোহেল তার মেয়েকে প্রায়ই যৌতুকের জন্য মারধর করত, যে কারণে মেয়ের ভালো চেয়ে কয়েক দফা বেশ কিছু টাকাও দেওয়া হয়েছে। কিন্তু যৌতুক লোভী জামাই ও তার পরিবারের লোকজনের আচরণের কোনো পরিবর্তন হয়নি, বরং তানিয়াকে আবার টাকা আনতে বলা হয়েছে। এতে তানিয়া রাজি না হওয়ায় সোমবার সকালে তাকে মারধর করে পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পরদিন সকালে জামাই বাড়ি গেলে তাকেও মারধর করে জামাই সহ বাড়ির লোকজন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ওই গৃহবধূর পায়ে শিকল বেঁধে আটকে রাখার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদেরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানা।